ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার আমি? হ্যাঁ তুমি বলবো না, তুমি তো ছিল ওইখানে, বলো। স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছে। স্যার আমি বলি, ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো, কে মারছিল? স্যার উনি। কি হয়েছে? কিছু মাথা গরম? না, মাথাটা খুব ঠান্ডা। বুঝছি, মাথা গরম। তো বুঝছো যখন, তো আরো মাথা গরম করতেছো কেন? বাবাই ফোন করছিল? না। তাহলে কি ভাইয়া ফোন করছিল? না। তাহলে সমস্যাটা কোথায়? একটা বেয়াদব ছেলে, নাম আরমান। একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিছি। ঠিক করছি না? স্যারের রুমে চলো, স্যারকে বিষয়টা জানাই, স্যার একটা এটা সমাধান করে দিবে। চলো আমার সাথে। আমি এখানে অনেক কষ্টে আসছি, আমি পড়াশোনা করতে চাই, আমি কোনো ঝামেলা টামেলা চাই না। ফাইন, বাট স্টিল তোমার যদি মনে হয় যে আমাকে দরকার, ইউ ক্যান নক মি। অলরাইট? থ্যাংক ইউ। স্যার তোরা কি করো? স্যার আরমান ভাইয়ের সাথে আসছিল। আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক টিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনি তো তা যাবেন না, কারণ আপনি তো বেহায়া। না, বেহায়াটা কিন্তু একটা কোয়ালিটি। এটা হচ্ছে যে এটা হইতে মানে সাহস লাগে, বীরত্বের কাজ। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। তোমাদের সবার সিনিয়র, তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে, কারণ আমি তো 6 বছর ধরে দেখতেছি তাকে। হ্যাঁ, আমার আগে কে কে দেখতে জানি না। তো তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে, মাস্টার্স শেষ করে, বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল। জুনিয়ররা তার সিনিয়র হয়ে যাচ্ছে। জানে আমি মিথ্যা বলছি না। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। স্কাউন্ড্রেল! শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তোমাকে আমি দেখে নিতাম। তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে তুলছি। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 month। আরমান! প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে লেগে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। তুমি তো খুব শুকনা, কথা কম, সরাই এখান থেকে।
হ্যালো স্টুডেন্ট, হ্যালো স্যার। তোমরা সবাই জানো যে আমাদের মাহফুজ স্যার আমাদের এই ডিপার্টমেন্টের গত 30 বছর যাবত নিষ্ঠার সাথে আমাদেরকে ক্লাস নিচ্ছে, শিক্ষকতা করে যাচ্ছে। তো আমরা মানে ওনার বিদায় বেলাতে আমি ভাবলাম যে আমরা মানে হয় না যে গতানুগতিকভাবে একটা কেক নিয়ে আসলাম, একটা রুমের মধ্যে কাটলাম, উদযাপন করলাম। ভাবলাম যে এই গতানুগতিক নিয়মে না গিয়ে আমরা একটু অন্যভাবে কাজটা করি। আমরা এখানে খাবো দাবো, ফুর্তি করব, আর স্যারকে আমরা বিদায় জানাবো। তাই দাও একটু সবাই। আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো ভার্সিটিতে যা হইছে হইছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি কি করতে তোমার? তুমি কেন করতেছো এমন? যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। অনেক ভালো একটা মানুষ। ওয়েট 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 ওয়েট, কি বলতেছিস সেগুলো? তুই তো মাথাটা থাকি গেছে। এই জয়িত, তুমি ঠিক আছো? মানে শুনলাম তুমি নাকি একটা ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? আর ইউ সেফ? ঠিক আছে আমি। তবে যে শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে। মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাকভাবে চলতেছে? সব ঠিক আছে ওখানে? যে বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে, মানে হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না মনে হচ্ছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব সেদিন অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। কি রে, তোর ক্লাসে শেষ নেই? তোর এখন কেমন লাগতেছে? এই বেটা, ডাক্তার তো এমনি পড়ে রইছে, এই সময় এই কথা কই জিগায়? থাম, আমার প্রশ্ন করতে দে। বন্ধু, তো কেমন লাগতেছে? তোর কি ফাইজলামি করতে আসছিস আমার সাথে? আমরা এখানে আসিনি। আমাদের কি নিয়ে আসছে? কে নিয়ে আসছে? দেখো, কোনো সিন ক্রিয়েট করবা না, ওদের সাথে কোনো রাগারাগিও করবা না। তুমি রাগারাগির অবস্থায় নাই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো। ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না।
কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো। এমন তো না যে খুব পড়াশোনা কর। কি করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া, প্লিজ কি করতেছো? ওদেরকে থামাও না কেন ভাইয়া? ওই তো তোরা ডিস্টার্ব করে দিল।